আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো পশু পাখিদের চিকিৎসা হোমিওপ্যাথি। কি? পশু পাখিদের চিকিৎসা হোমিওপ্যাথি। মানুষের যেরকম নানান ধরনের অসুখ হয়, পশুদেরও বা পাখিদেরও অর্থাৎ অন্য প্রাণীদেরও, এমনকি মাছ, মানে মানুষ ছাড়া অন্য যত ধরনের প্রাণী আছে তাদেরও কিন্তু অসুখ হয়। তবে মানুষের মতো এত হয় না, কম হয়, তবে হয় অসুখ। তে মানুষের যেরকম হোমিওপ্যাথিক চিকিৎসা আছে, পশুদেরও কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা আছে। অর্থাৎ মানুষের যে রোগে যে ঔষধ প্রয়োগ করতে হয়, ওই হোমিওপ্যাথি শাস্ত্রের ওই পশু পাখিদেরও ওই একই ঔষধই প্রয়োগ করতে হয়। যেমন মানুষের আর রোগের কথা কি বলবো, রোগের তো আর শেষ নাই। যেমন পশুদেরও তো ওই আহত হইতে পারে, তারা লড়াই করে বা যে কোনো আঘাত পেয়ে, ওই মানুষের যে আঘাত পাওয়ার ওষুধ ওইটাই দিতে হবে। রক্তপাত ওদের ওই মানুষের যে চিকিৎসা সেইটাই দিতে হবে, হোমিওপ্যাথিক কিন্তু আমি বলতেছি। আবার ওই যে ওদের হয় বিশেষ বিশেষ মৌসুমে বিশেষ বিশেষ পশু পাখির বা এমনিও মৌসুম ছাড়াও পেট খারাপ হয়, পেটের পীড়া, ওই মানুষের যে পেটের পীড়ার ওষুধ ওইটাই দিতে হবে। আবার জ্বর, ঠান্ডা, সর্দি ইত্যাদি কিন্তু পাখিদেরও হয়, পশুরও হয়। পশুও কাশতে দেখছি আমি, হয়। ওই মানুষের যে ওষুধ ওই ক্ষেত্রে ওই তাদেরও ওই ওষুধ, বুঝলেন না? আরও বিভিন্ন কি বলবো, এই যে চর্মরোগও কিন্তু হয় পশুদের। শরীরটা ওই দেখবেন যে চর্ম হয়ে গেছে, ওই গোটা 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 লালচে লালচে, যেটাই হোক মানুষের যে চিকিৎসা ওইটাই। তা আমার এই এত কথা বাড়িয়ে তো এই বিষয়ে লাভ নাই। ওই কথা একটা মানে মানুষ ছাড়া অন্যান্য জীবজন্তুর জীবজগতের যত অসুখ হয় সেওটা ওই মানুষের যে ওই ওষুধটা প্রয়োগ করতে হয় বিভিন্ন রোগে, পশু পাখি তাদের ওই একই ওষুধই প্রয়োগ করতে হয়। এটা যে অনেক বেশি প্রয়োগ করতে হবে, অনেক বেশি পাওয়ারের তা না। মানুষের মোটামুটি যে পাওয়ারের ব্যবহার হয় এই পাওয়ারের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন, ওই পরিমাণ দিলেও হবে। হোমিওপ্যাথি তার বেশি ওষুধ খাওয়াইতে হয় না। মানে খাওয়াইবেন কেমনে? মানুষের তো ওই গ্লোবিউলসে ওষুধ দিয়ে খাওয়া হয়, কোনো কোনোটা ডাইরেক্টও কিছু ওষুধ খাওয়ানো হয়, একটু পানির মধ্যে দিয়েও খাওয়ানো হয়। কিন্তু পশুদের খাওয়াবেন কেমনে? বা পাখিদের, পশুদেরটাই বলি, পশুদেরও একটু ওরা তো ওই যে কলা পাতা টাতা, কাঁঠাল পাতা, যে কোনো পাতা খায়, ওর মধ্যে একটু ওষুধ ভরিয়ে দিলে ওইটা চাবিয়ে খেয়ে ফেললো, হয়ে গেল। পানির মধ্যে দেও, পানিও মুখে দিতে পারেন, হইতে পারে, হয়ে গেল। বা যে পানিটা খাবে তার মধ্যে একটু দিয়ে দিলে হলো। অর্থাৎ ওর ভিতরে গেলেই হয়, মুখের ভিতরে, বুঝলেন না? হয়ে গেল। পাখিদেরও তাই, পাখির মুখটা একটু ধরে একটু ওষুধ দিয়ে দিলেন, বা তারা যে খানাটা খাইতেছে তার মধ্যে দিয়ে দিলেন। আর অসুস্থ যখন খানা তো খায় না, তখন এমনি মুখের মধ্যে দিয়ে দিলেন, বুঝলেন না? এইভাবে চিকিৎসা করবেন, দেখবেন যে সব মানে এই মানুষের একটা ধারণা যে পশু চিকিৎসক আছে না অ্যালোপ্যাথিক, ওটা পশু চিকিৎসক, ওটা তো আলাদা একটা শাস্ত্রই। তবে হোমিওপ্যাথিকের নয়। অনেকেরই ধারণা পশুর অসুখ বিসুখ হইলে পশু চিকিৎসকের কাছে শুধু নিতে হবে, তা না। এতক্ষণ যে বয়ানটা শুনলেন তাতে বোঝা গেল হোমিওর ওই ওষুধ দিলেই যে কোনো পশু পাখিকে বা মানুষ ছাড়া অন্য যে কোনো প্রাণীকে এক কথায় ওই কাজ হয়ে যায় হোমিওপ্যাথিকে। এই তো, ভালো থাকুন বন্ধুগণ।